কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠিত। মোহাম্মদ আশরাফ ইকবাল পিকলু মাসমাদার প্রতিবেদনে বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ। দেশ জুড়ে চলছে প্রতিনিধি নিয়োগ অপরাধ সংবাদ কভারেজের জন্য। যোগ দিন আজই। সংস্কৃতির রাস্তা নিয়ে কুষ্টিয়ায় প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ায় বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম কেসিএফ এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের এনএস রোডের চিলিস ফুড পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাসমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক বাবেরহাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রসিং সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, কুষ্টিয়া লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউল গানের মতো ঐতিহ্য ধারণ করে দেশীয় সংস্কৃতির উজ্জ্বল বাতিঘর। এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রধান অতিথি পারভেজ মাসমাদার বলেন, কুষ্টিয়া শুধু ব্যবসা বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশ অগ্রগণ্য। বিশিষ্ট শিল্প জগতে শিল্পীদের আজকে বিশেষ করে শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে মানবিকতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা। সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সংস্কৃতি হলো সমাজের প্রাণ। বাবেরহাট রেড ক্রসিং ও কেসিএফ এর মতো প্রতিষ্ঠান তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে ভূমিকা রাখছে। আলোচনার পর মুক্ত মত বিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে নানান সমস্যা ও সম্ভাবনার দিক উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে সংস্কৃতির রাজধানী ও সংস্কৃতির মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। সবাই সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, সংগঠন, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে মিলন মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।